আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ফুলকপি, শিম, গাজর এবং আলু। সবগুলো সবজি একসাথে তেলে দিয়ে নিচ্ছি। তেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজিটাকে এভাবে ভেজে নিয়ে খিচুড়িটা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি ভেজে নিলাম, এরপর এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে গন্ধটা বের হবে, ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চাউল এবং ডাউল একসাথে ধুয়ে নিয়েছিলাম, এটা দিয়ে নিলাম। দিয়ে আমি চাল আর ডালটাকে একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা, রসুন এবং জিরা বাটা সবগুলো দিয়ে একসাথে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে চাউলের সাথে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে ঠিক মতো মিশে যাবে। এখন শীতের সময় সব রকম সবজি পাওয়া যায়, এভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে ছোট বড় সবাই অনেক মজা করে খেতে পারবে। বাসায় ভালো লাগলে ট্রাই করতে পারেন এভাবে খিচুড়ি রান্না করে খেতে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দেবো, এতে করে ঠিক মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ মরিচটা আগে দিইনি, এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে ভেজে দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে। এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এরপর আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে, আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপরে এটাকে ঢেকে দিচ্ছি। আমি খিচুড়ি দিয়ে সালাদ এবং ডিম ভাজি করব। এই জন্য প্রথমে এখানে আমি সালাদ বানিয়ে নিচ্ছি। টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, ধনেপাতা দিলাম, সরিষার তেল দিলাম, দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। সালাদটা আমার রেডি হয়ে গেল। খেতে কিন্তু ভালো লাগে খিচুড়ির সাথে। এরপরে এখানে আমি ডিম ভেজে নেবো, এই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি এখানে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। তেলটা আমি সাইডে গরম করে নিয়েছি এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নিয়ে আমি এখন এটাকে তেলে দিয়ে নিচ্ছি। অনেক সময় মাংস না থাকলে এভাবে ডিম এবং সালাদ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এটাকে এখন ভাগ করে কেটে নিচ্ছি। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ডিমটাকে কেটে উঠিয়ে নিলাম। এ সাইডে আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে ঘি ব্যবহার করেছিলাম, ঘিটা দিয়ে খেতে ভুলে গেছিলাম। তো এখানে আমি সালাদ আর ডিম আর খিচুড়ি প্লেটে করে নিলাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।